হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের সেলোরিয়াতে স্বাগতম। তোমাদের সাথে আমি আছি সাজ্জাদ। সো আজকে আমরা খুবই কমনলি আস্কড একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া, আমি মেডিকেলে পড়তে চাই, সো ফার্স্ট ইয়ার থেকে আমি কিভাবে বায়োলজিটা পড়তে পারি। ওকে, সো আমি তোমাদের যে সাজেশনটা দিব, তোমরা প্রথম থেকেই ফার্স্ট ইয়ার থেকে যারা সিরিয়াস, তোমরা বায়োলজিটা পড়বে হচ্ছে কোরিলেট করে। ওকে, এইভাবে যদি বায়োলজি পড়তে পারো তাহলে ভাইয়া তোমার মুখস্থ ইনফরমেশন গুলো বেশি দিন পর্যন্ত মনে থাকবে। এখন এই জিনিস আসলে কিরকম কোরিলেশন, এই বিষয়টা আসলে কিরকম আমি তো জানি না, ভাইয়া একটু বলেন। আচ্ছা, তো আমি হচ্ছে প্রথমে তোমাদের কিছু এক্সাম্পল দেখানোর চেষ্টা করি, তারপর আমি শর্টে তোমাদের বলে দিব। ওকে, আচ্ছা, তো এক্সাম্পলের মধ্যে তুমি একটু খেয়াল করে দেখো তো, এখানে তুমি কি দেখতে পারতেছো। দেখো, এটা হচ্ছে আমাদের বোটানির চ্যাপ্টার নাম্বার 1। সেখানে আমি কি দেখতেছি, আদিকোষ এবং প্রকৃত কোষের পার্থক্য। তুমি দেখো তো এখানে রাইবোজোম বলে একটা পয়েন্ট আছে না। আদিকোষের রাইবোজোম হচ্ছে 70s, প্রকৃত কোষে হচ্ছে 80s। আদিকোষের ইউনিট গুলো দেখো, 70s এর 30 এবং 50, রাইট? যোগ করলে 80, 80 হয়, 70 হয় না। কেন হয় সেটা আমরা এখন আলোচনা করব না। আর এইটির জন্য দেখো সাব ইউনিট গুলো কিরকম, 40 এবং 60, তাই না? যোগ করলে 100 হয়, বাট আমরা বলতেছি কত, 80। কেন এরকম বলতেছি সেটা আমরা এখন আলোচনা করতেছি না। বুঝতে পারছো? তাহলে এখানে আমরা কি পড়লাম, বোটানি চ্যাপ্টার 1 একটা ইনফরমেশন পড়লাম। এরপর তুমি দেখতে পারো কি, আমি এখানে যদি আরেকটা চ্যাপ্টারের কথা বলি, তাহলে দেখো এখানে আমরা ডেঙ্গু জ্বরের মধ্যে কি দেখতেছি বলতো। যখন আমাদের সাধারণ পর্যায়ে ডেঙ্গু জ্বরটা থাকে, ডেঙ্গু জ্বরের 3টা স্টেজ থাকে। এর মধ্যে যখন সাধারণ ডেঙ্গু জ্বরটা হয়, সেখানে বডির টেম্পারেচার কত থাকে বলতো, 103 থেকে 105 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এটা একটু মাথায় রাখি। আচ্ছা, এরপর যদি আমরা আসি আমাদের এই সেম চ্যাপ্টার, হ্যাঁ, ডেঙ্গু জ্বরটা কোথায় আলোচনা করা হয়েছিল বলতো, বোটানি চ্যাপ্টার নাম্বার 4 এর ভাইরাস অংশটার মধ্যে। তো আমরা যদি চ্যাপ্টার 4 এর লাস্ট অংশটা ম্যালেরিয়া অংশের মধ্যে যাই, তাহলে সেখানে আমরা কি দেখতে পারবো বলতো। সেখানে আমরা দেখতে পারবো যে ম্যালেরিয়া জ্বরটা যখন মাধ্যমিক পর্যায়ে থাকে, তখন সেখানে বডির টেম্পারেচারটা কত হয় জ্বর হইলে, 104 থেকে 106 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে আমরা কিন্তু আমাদের বোটানি বইয়ের 3টা জায়গা থেকে অলরেডি 3টা ইনফরমেশন দেখলাম। আচ্ছা, আরো আসো। এখন আমরা যদি হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের বৃক্ক চ্যাপ্টারে চলে যাই, হ্যাঁ, চ্যাপ্টার নাম্বার 6-এ যদি আমরা চলে আসি, তাহলে এখানে আমি কি দেখতে পারতেছি, বৃক্কের ওজন দেওয়া আছে, তাই তো, কিডনির ওজন দেওয়া আছে। সেটা কি, প্রত্যেকটা কিডনির ওজন পুরুষের ক্ষেত্রে হচ্ছে 150 থেকে 170 গ্রাম, এবং নারীদের ক্ষেত্রে প্রত্যেকটা কিডনির ওজন হচ্ছে 130 থেকে 150 গ্রাম, তাই না? তাহলে এখানে আমরা আরেকটা ইনফরমেশন পড়লাম। লাস্ট আরেকটা জিনিস, তাহলে দেখো এটা কিন্তু আরেকটা চ্যাপ্টার হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, লাস্টে হচ্ছে আমরা মানব জীবনের যে ধারাবাহিকতা বলে যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার নাম্বার 9, সেখানে যদি আমরা পিউবার্টি বা বয়ঃসন্ধিকালের দিকে তাকাই, তাহলে দেখো ছেলেদের বয়ঃসন্ধিকাল আসে হচ্ছে 13 থেকে 15 বছরে, আর মেয়েদের বয়ঃসন্ধিকালটা আসে হচ্ছে 11 থেকে 13 বছরে, তাই না? তাহলে তুমি চিন্তা করে দেখো, আমরা কিন্তু এখানে মোট 4টা চ্যাপ্টার থেকে 5টা ভিন্ন ভিন্ন ইনফরমেশন পড়ছি, তাই না? আমরা হচ্ছে আমাদের বায়োলজির 2টা পেপারের 4টা চ্যাপ্টার থেকে 5টা ভিন্ন ভিন্ন ইনফরমেশন পড়ছি। এখন তুমি যদি 5টা ভিন্ন ভিন্ন ইনফরমেশন আলাদা করে পড়তে চাও, এটা তোমাকে অবশ্যই কি করবে, অবশ্যই এখান থেকে তোমার অনেক বেশি টাইম যাবে, তাই না, তোমার এনার্জি যাবে। বাট তুমি যদি একটু টেকনিক্যালি আগাও, তাহলে এই 5টা ইনফরমেশন খুব সহজে একটা সিম্পল ট্রিকের মাধ্যমে তুমি মনে রাখতে পারবা। সেই ট্রিকটা কিরকম, যদি আমি এখানে একটু বলার চেষ্টা করি। ওকে, ধরো আমি এখানে যদি বলার চেষ্টা করি, তাহলে আমি বলবো তুমি এখানে 1 থেকে 8 পর্যন্ত সংখ্যাগুলো প্রথমে মনে রাখো। ওকে, 1 থেকে 8 পর্যন্ত সংখ্যা মনে রাখো। এরপর ভাই আমি কি করব? ঠিক আছে, আচ্ছা, এই যে আমরা সংখ্যাগুলো মনে রাখলাম, ঠিক আছে। এবার তুমি স্টেপ বাই স্টেপ আগাও, ঠিক আছে। প্রথমে আমরা কি করব, প্রথমে এখানে আমরা হচ্ছে চিন্তা করব বিজোড় সংখ্যাগুলো নিয়ে। হ্যাঁ, আমরা কি করলাম, 1-এর সাথে 3কে কানেক্ট করলাম, এবং 3-এর সাথে 5কে কানেক্ট করলাম। ওকে, 1, 3, 3, 5, এদের সাথে 10 যোগ করে দিবা। তাহলে এক এক আর 3, 10 যোগ করলে কত আসবে বলো তো, 11 থেকে 13। 11 থেকে 13 বলো, এটা কিসের সময় বলো তো? এইটা হচ্ছে মেনলি মেয়েদের বয়ঃসন্ধিকালের সময়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি, মেয়েদের বয়ঃসন্ধিকাল, তাই না? এটা হচ্ছে মেয়েদের বয়ঃসন্ধিকালের সময়, 11 থেকে 13 বছর। এবার তুমি জোড় সংখ্যা মানে 3 থেকে 5-এর মধ্যে আসো, আবার তুমি 10 যোগ করে দাও। তাহলে কত আসবে বলো তো, 13 থেকে 15, রাইট? এটা কাদের সময় বলো তো, এটা হচ্ছে ছেলেদের বয়ঃসন্ধিকালের সময়, ঠিক আছে। ছেলেদের কিন্তু মেয়েদের থেকে পরবর্তী সময়, পরে বয়ঃসন্ধিকালটা শুরু হয়। ওকে, এটা একটু মাথায় রাখতে হবে। এটা আমরা বিয়ের বয়স দিয়ে কিন্তু মনে রাখতে পারি। মেয়েদের বিয়ের বয়স কত বলো, মেয়েদেরটা হচ্ছে
18 বছর, আর ছেলেদের কিন্তু 21 বছর। সেটা দিয়ে আমি মনে রাখতে পারি ছেলেদেরটা পরে আসে, মেয়েদেরটা আগে আসে। ওকে, এভাবে মনে রাখা যাবে। আচ্ছা, সো এটা যদি ইম্পর্টেন্ট হয় মনে রাখা যাবে না? আচ্ছা, এবার আমরা হচ্ছে আরেকটু সামনের দিকে আগাই। কিরকম? এখন আমরা কি করব, বিজোড় সংখ্যার মধ্যেই থাকি। তুমি 3-এর সাথে 5 নিবা, 5-এর সাথে তুমি কি করবা, 7 নিবা। ঠিক আছে, 3-এর সাথে 5 নিবা, 5-এর সাথে 7 নিবা। এদেরকে তুমি 10 দিয়ে গুণ করো। তাহলে 3-কে 10 দিয়ে গুণ করলে কত আসবে, 30। আর 5-কে 10 দিয়ে গুণ করলে কত আসবে, 50। তুমি এদেরকে ভেট বার ইউনিটে নিবা। ঠিক আছে, মানে এস বসায় দাও, ভেট বার ইউনিট। যোগ করলে কত পাবে বলো তো? এখানে আমি 7 পাচ্ছি, তাই না? বিজোড় সংখ্যা যদি হয় 3, তারপর 5, তারপর 7, এই 7-এর সাথে তুমি একইভাবে 10 গুণ করে দাও, ভেট বার ইউনিট বসায় দাও। তাহলে এইটা কি আসলো বলো তো? এটা আসলো হচ্ছে আমাদের আদি কোষের রাইবোজোমের প্রকৃতি। ওকে, আদি কোষে রাইবোজোম। রাইট, আদি কোষে রাইবোজোম। এবার তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাই তাহলে কি প্রকৃত কোষে রাইবোজোমটা এভাবে মনে রাখা যাবে? অবশ্যই মনে রাখা যাবে। তুমি এখন কি করো বলো তো? জোড় সংখ্যাগুলো নাও। প্রথমে 4 নাও, তারপর 6 নাও, 6-এর সাথে তুমি 8 নাও। ঠিক আছে, এবার তুমি কি করবে বলো? 10 গুণ করে দাও। তাই তো, 4-এর সাথে 10 গুণ করলে হবে 40 ভেট বার ইউনিট, 6-এর সাথে 10 গুণ করলে হবে 60 ভেট বার ইউনিট। যোগ করলে কত আসবে? নিশ্চয়ই পরের জোড় সংখ্যা 8, 10 গুণ করে দিবা 80। তার মানে এই এইটিএস এটা কি বোঝায় বলো তো? এটা বোঝায় প্রকৃত কোষের রাইবোজোমের প্রকৃতি। ওকে, এটা কি বোঝাবে? প্রকৃত কোষে রাইবোজোমের প্রকৃতি। ওকে, বিষয়টা কি ধরা গেছে? ঠিক আছে, সো এইটা যদি আমরা সহজে ধরতে পারি, এবার আমরা আরো কিছু ইনফরমেশন দেখার চেষ্টা করি। ঠিক আছে, এগুলো তো সিম্পল, হয়তো আমরা এগুলো আগেই জানতাম। আমি তোমাকে আরো কিছু কোরিলেট করে দেখাই দিই। আচ্ছা, এবার আসলে আমরা একটু কিডনির ওজনে যাই। হুম, তুমি কি করতেছিলে বলো তো? এখানে 3-এর সাথে তুমি 5 নিচ্ছিলা, তাই না? 3-এর সাথে তুমি 5 নিয়েছিলা। তুমি এখানে কি করবা বলো তো? প্রথমে তুমি এখানে 10 গুণ করবা, তারপর 100 যোগ করবা। হুম, 10 গুণ করবা, তারপর 100 যোগ করবা। তাহলে এটা হয়ে যায় কত? 3 হয়ে যাবে হচ্ছে 130। রাইট, 3 হয়ে যাবে কত বলো? 130। 10 গুণ করলে হয় কত? 3 গুণ 10 30, সাথে 100, তাহলে 130। তাহলে এখানে কি করবা বলো তো? 5-এর সাথে একই কাজ করবা, 10 গুণ করলে হবে 50, 100 যোগ করলে কত হবে? 150। তাহলে 130 থেকে 150, এই ভরটা কার হয় বলতো? এটা মেনলি হয় মেয়েদের কিডনির ওজন। তাই তো, এটা হবে কি? মেয়েদের বৃক্কের ওজন বা ভর, তাই না? এরকম বিষয়টা বুঝতে পারছো? তাহলে এই কাজটা এখানে আমি যে কাজটা করলাম, তুমি পরবর্তী বিজোড় সংখ্যা নিয়ে একই কাজ করবা। 5-এর সাথে তুমি কাকে নিবা বলো তো? 7-কে নিবা। ঠিক আছে, 7-কে নিবা। আর এখানে তুমি কাজটা কি করবা বলো তো? এখানে আমাদের কাজটা সেম হবে, আমি 10 গুণ করব, 100 যোগ করব। তাহলে বিষয়টা কি আসে বলো? 150 গ্রাম। সেখান থেকে আমি যাব কি, 7-10-70, তার সাথে 100 যোগ 170 গ্রাম। তাহলে বলো এটা কার ভর আসে? এটা কিন্তু ছেলেদের কিডনির ভর আসে, তাই তো? এটা কি হয়? এটা হয় ছেলেদের বৃক্কের বা কিডনির ভর, বা এটাকে আমরা ওজন বলতে পারি বায়োলজির ভাষায়। ওটা কিন্তু কোনো বিষয় না। ওকে, তাহলে এটা বোঝা গেল। ঠিক আছে, লাস্টে আমাদের একটা জিনিস বাকি থাকলো, সেটা হচ্ছে জ্বরের বিষয়টা। হুম, জ্বরের বিষয়টা আমাদের বাকি থাকলো। এখন জ্বরের বিষয়টা আমি কি করতে পারি? ঠিক একই রকম ভাবে এখানে আমি চিন্তা করব। প্রথমে আমি বিজোড় নিয়ে চিন্তা করব, পরে আমি জোড় নিয়ে চিন্তা করব। বিজোড় আমি কি করবো বলতো? আমি প্রথমে হচ্ছে 3-কে নিব। প্রথমে আমি 3-কে নিব, তারপর আমি 5-কে নিব। ঠিক আছে, এদের সাথে সিম্পলি আমি 100 যোগ করে দিব। 3-কে নিব, 5-কে নিব, এদের সাথে আমি কি করবো বলতো? আমি এদের সাথে হচ্ছে 100 যোগ করব। তাহলে কত পাওয়া যাবে বলো? 103 থেকে, হুম, 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট। রাইট, এটা তাহলে কার তাপমাত্রা বলো? এটা হচ্ছে ডেঙ্গু জ্বরের তাপমাত্রা। হ্যাঁ, সাধারণ ডেঙ্গু জ্বরের তাপমাত্রা। জাস্ট ডেঙ্গু জ্বর তুমি মাথায় রাখো। বিজোড় হয়ে গেল, জোরে যাও। দেখো এখানে আমাদের কি আছে? 4 আছে, আর এখানে কত আছে বলো? 6 আছে। রাইট, এখানে 4 আছে আর 6 আছে। তাহলে তুমি 4 নিবা, 6 নিবা, এদের সাথে তুমি কি করবা? 100 যোগ করবা। তাহলে তাপমাত্রা কত পাওয়া যাবে বলো তো? 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট। এটা কার তাপমাত্রা বলো এবার? এটা হচ্ছে ম্যালেরিয়া জ্বরের তাপমাত্রা। হ্যাঁ, মাধ্যমিক পর্যায়ে ম্যালেরিয়া জ্বরের তাপমাত্রা। বুঝতে পারছো? তাহলে আমি কি নিতেছি বলতো? আমি যখন যে সংখ্যাটাকে পিক করতেছি, তার সাথে আমি জাস্ট কি করতেছি? 2 যোগ করে দিচ্ছি, তাই না?
বিজোড় সংখ্যা নিলে পরবর্তী বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা নিলে পরবর্তী জোড় সংখ্যা। তাহলে দেখো তোমার এখানে জাস্ট 1 থেকে 8 পর্যন্ত সিরিয়ালি মনে রাখতে হচ্ছে। তারপর তুমি এরকম ভাবে কি করতেছো, জোড় জোড় বিজোড় বিজোড় করে অনেকগুলো ইনফরমেশন কিন্তু এখান থেকে তুমি পড়তে পারতেছো, তাই না? সো এইটাই হচ্ছে আমি তোমাদের আজকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে কোরিলেশনটা আসলে কত কত বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা তো জাস্ট আমি তোমাদের একটা হিন্ট দিলাম, একটা স্যাম্পল দিলাম। এরকম প্রচুর প্রচুর এক্সাম্পল কিন্তু আমরা সেলোরিয়াতে আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, পড়তে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে।